আমাদের প্রধান উপদেষ্টা তো একটা গ্লোবাল পার্সোনালিটি, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। হি ইজ লার্জলি মানে অ্যাকসেপ্টেড ইন আওয়ার গ্লোব। তো কথাটা হচ্ছে, আপনি যেটা বললেন যে আমেরিকা এতদিন পর্যন্ত তো আমাদের সাথে খুব বড় ধরনের মতবিরোধ ছিল না বা সহযোগিতা করছি, এটা আপনি কেন বললেন? এটা তো আমেরিকা মানে আমেরিকা না, আমেরিকা মানে হচ্ছে কোন পার্টি ক্ষমতায় আছে সেটা, তাই না? বাংলাদেশের সাথে ডেমোক্রেট দলের এক ধরনের সম্পর্ক ছিল, আবার ন্যাচারালি রিপাবলিকানরা যখন ক্ষমতায় আসলো তখন আরেক ধরনের হবে। এটি তো স্বাভাবিক। আমেরিকার ফরেন পলিসি সবসময় একই থাকে, এটা ঠিক না। কিছু কিছু বিষয়ে এক থাকে সবসময়, রিপাবলিকানরাও যেমন ফিলিস্তিন ইস্যু, এটা খুব বেশি হেরফের হয় না। অন্যান্য ক্ষেত্রে চেঞ্জ হয়, এটার ফরেন পলিসি চেঞ্জ হয়। আর তার চেয়ে বড় কথা হলো যে মানে ট্রাম্পের সাথে মানে রিপাবলিকানের সাথে ডেমোক্র্যাটদের অনেকগুলো ইস্যুতে এবার বড় ধরনের কন্ট্রাডিকশন তৈরি হয়েছিল, অনেকগুলো ইস্যুতে। হ্যাঁ, শুধু মানে আপনার ধরেন যে ইমিগ্রেশনের প্রশ্নে, তারপরে বাংলাদেশ প্রশ্নে, নানা ইস্যুতে তাদের কন্ট্রাডিকশন হয়েছিল। এবং এটা মনে করার কোনোই কারণ ছিল না। এটা কেন আমরা এটা ভাবলাম যে এই 7 মাসে আমেরিকা কিছু বলে নাই বলেই আমেরিকা ফর লং এই কন্টিনিউ করে, এটা ভাবার কোনো কারণ নেই। কারণটা হচ্ছে যে পার্সোনালি ট্রাম্পের সাথে প্রফেসর ইউনূসের সম্পর্ক বেশি ভালো না। এটা কারণ ফ্রেন্ডস অফ ইউরোসে যারা আছেন তারা সবাই বারাক ওবামা, হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন, তারা সবাই ট্রাম্পের বিরোধী দলের। এবং এটা মনে করা হয় যে প্রফেসর ইউনূস আপনার ক্লিন্টন ফাউন্ডেশনকে ফান্ডিং করছে বা ইত্যাদি, এবং হিলারি ক্লিন্টনের সাথে তার একটা ব্যক্তিগত সম্পর্ক, ভালো সম্পর্ক আছে, তাই না? তো ওইভাবে একটা ম্যাথমেটিক্স করলে মানে প্রফেসর ইউনূসকে ট্রাম্পের লাইক করার কথা না, পছন্দ করার কথা না।